বাঙালির 12 মাসে 13 পার্বণ। এটি পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে পালিত একটি হিন্দু লোক উৎসব। বাংলা পৌষ মাসের সংক্রান্তি তিথিতে এই উৎসব পালিত হয়। হিন্দুরা পিঠে প্রস্তুত করে দেবতার উদ্দেশ্যে নিবেদন করেন। এই দিন পিতৃপুরুষ এবং বাস্তু দেবতার উদ্দেশ্যে তিল কিংবা খেজুর গুড় দিয়ে তৈরি নতুন ধান থেকে উৎপন্ন চাল থেকে তৈরি পিঠে প্রদান করতেন দেবতাদের। পশ্চিমবঙ্গে এটি পৌষ সংক্রান্তি নামে পরিচিত হলেও বাংলা মাস পৌষের শেষ দিনে উদযাপিত হয় এবং ফসল তোলার উৎসব পৌষ পার্বণ নামে পালন করা হয়। নতুন তোলা ধান এবং খেজুরের গুড় ব্যবহার করে চালের গুঁড়ো, নারকেল, দুধ, খেজুর গুড় দিয়ে বিভিন্ন প্রকার ঐতিহ্যবাহী মিষ্টি ও পিঠা তৈরি করা হয়। পৌষ সংক্রান্তির পর মকর সংক্রান্তিতে গঙ্গাসাগর মেলা গঙ্গা এবং বঙ্গোপসাগরের সঙ্গমে অনুষ্ঠিত একটি বড় মেলা হাজার হাজার তীর্থযাত্রীকে যেটা আকর্ষণ করে। তবে এই পৌষ পার্বণকে মকর সংক্রান্তিও বলা হয়। বিভিন্ন অভিধান অনুযায়ী সংক্রান্তি কথার অর্থ হলো শেষ দিন এবং নতুন এক মাসের আগমন। পৌষ সংক্রান্তিতে অর্থাৎ মকর সংক্রান্তিতে একাধিক নিয়ম নীতি পালন করা হয়। মকর সংক্রান্তিতে হয় পুণ্য স্নান, পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করা হয়। এবার আসি আমাদের বাড়িতে কি করা হয়। আমাদের বাড়িতে সংক্রান্তির আগের দিন ধানের ছড়া দিয়ে বাউনি বাঁধা হয় আর কুনকে আর ঘট বসিয়ে সেই রাস ঢালা হয়। এটাকে রাস ঢালা বলে। আর মনসা ঠাকুরের কাছে এই রাস ঢালতে হয়। আর এখানে গরু, ধামা, কুলো, ঠাকুর, গোয়াল ঘর, চালের গোলা, ধানের গোলা প্রভৃতি আঁকতে হয়। আর এটা হলো পরের দিনে মা লক্ষ্মী ঘরে প্রবেশ করছে। এটা চালের গুঁড়ি দিয়ে আলপনা এঁকে ঠাকুরকে আবাহন করতে হয়। তো এই দিন আবার বাড়িতে পুজোও হয়। এর পরের দিন অর্থাৎ মকর সংক্রান্তি তিথিতে ওই দিন বাড়িতেও পুজো হবে, আবার মনসা ঠাকুরের কাছেও পুজো হয়, সব জায়গায় পুজো হয়। তো এই যে এটা সন্ধেবেলা দিতে হয়, আবার পরের দিনে ভোরবেলা মুছে দিতে হয়। আর এখানে কাকিমা এইগুলো আঁকছিল, আমাদের আঁকা হয়ে গিয়েছে। তো নিজে ভিডিও করা সম্ভব নয়, ওই জন্য কাকিমারা আঁকছিল, তো আমি ভিডিও করছিলাম। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্টে জানাবেন আমার ভিডিও আপনাদের কেমন লাগছে। আর একটু ইরেগুলার হয়ে গেছি, তো আশা করব পরবর্তীকালে রেগুলার হয়ে যাওয়ার। তো আমি চেষ্টা করছি, একটু শরীরটা খারাপ আছে, তো আশা করি তোমরা মানিয়ে নেবে। তো এরপর পরপর ভিডিও আসবে। তো সবাই খুব এনজয় করো নতুন বছরকে। নতুন বছর সবে এসেছে। আর কাদের কাদের পিঠে পার্বণ অনুষ্ঠান ছিল আমাকে অবশ্যই জানিও। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবে। টাটা।